ও নবী আপনি জানাইয়া দেখুন এই জমিন ও সমস্ত মানুষদেরকে ইমানদার বলা হয় যাহাদের ভিতরে আমি আল্লাহর ডর আমি আল্লাহর তাকওয়াগুলা যত মানুষের অন্তরের মধ্যে পাওয়া যাইব, যত মানুষের ভিতরে আমি আল্লাহর ডর আর ভয় পাওয়া যায়, তত মানুষে আমি আল্লাহরে ডরাইয়া আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া কবরের আযাবগুলারে ডরাইয়া যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করা ছাড়ি দিব এরাই জমিন 100% মুমিন হও সুবহানাল্লাহ। যে মানুষের ভিতরে ইমান থাকতো নাই এনরে কোনোদিন মুমিন বলিয়া দুনিয়ার জমিনের মানুষে গণ্য করতো নাই, এমনকি আল্লাহর ফেরেশতা হলেও গণ্য করতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও নবী আপনি জানাইয়া দেখুন এরাই জমিন মুমিন, এরাই জমিন ইমানদার, এরাই জমিন মুত্তাকি পরহেজগার যাহারা কোনো আমি আল্লাহর আলোচনার মাহফিল বইলে আমি আল্লাহর জিকিরের মাহফিল বইলে নামাজের হালত গেলেও তিলাওয়াতের হালত বইলেও জিকিরের মজলিস বইলেও আমার বন্দার দিলের মধ্যে যখন ডর আর ভয় ফয়দা লইলিব আমার বন্দার অন্তরের মধ্যে যখন ডর থাকব আমি আল্লাহ হইয়া দিয়ার 1% যদি ডর থাকে সামান্য ভয় করিয়া যখন আমার গুলামে জমিন গুনাহ করা বাদ দিলাইব আমি আল্লাহ হইয়া দিয়ার এরা এই জমিন 100% মুমিন হও সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন আপনি যখন জমিন কোনো মজমুআত বইবা কোরআনের কোনো মাহফিল বইবা জিকিরের কোনো মাহফিল বইবা কোরআনের মজলিসও যখন আপনি বইবা এমনকি নামাজের মুসল্লাত দাঁড়াইয়াও যখন নফসের হেফাজত করবা চৌকর হেফাজত করবা আপনার অন্তরের মধ্যে যদি আফসোস শব্দটাও পাওয়া যায় দুনিয়ার জমিনও কোনো জায়গাত দিনে মাইর খাওয়ার কারণে নামাজ ছাড়ার কারণে আল্লাহর জাহান্নামের কথা শুনিয়া ডরাকুয়ার না ডরাকুয়া সাধারণ শব্দটা যদি আপনার অন্তর থেকে বার হয়ে যায় রে ভাই মুফাসসিরিনে কেরাম মুখলে ফরমায় এগুলোর ভিতরে 1% ইমান পাওয়া যায় সুবহানাল্লাহ। তো নামাজ ছাড়লেও দিল কষ্ট আইতো জিকিরের মাহফিল বইলেও আফসোস করতে হায় রে হায় এই জমিনও কত গুনাহ করলাম কত নাফরমানি জমিনও করলাম মাত বুঝা জাননি ভাই। কিন্তু আমরা নামাজ পড়িয়া কোনো মানুষের নামাজ ছাড়িয়া আফসোস শ্রদ্ধা মানুষ আসই নাই দেখায় নাই নামাজ ছাড়িছি তো ছাড়িছি কদা করছি তো কদা করছি, কিন্তু প্রত্যেকজন উম্মতর অন্তর ডর থাকা দরকার যে আমি নামাজ দিয়ে ছাড়িয়া নামাজের পরিণাম ফল কতটুকু কঠিন আর ভয়ঙ্কর। নামাজ আমরা তো বাদ ছাড়িয়ার নামাজের লাইনও নাই অথচ দাবি করিয়ার আমি ইমানদার। প্রত্যেকজন মানুষের লকব লেখা আছে আমি মুসলমান বলিয়া, কিন্তু আইডি কার্ডে প্যান কার্ডে ইমানদার লেখলে হইতো না মুসলমান লেখলে হইতো না যদি প্র্যাকটিক্যাল অন্তরিক লাইনে যদি আপনি ইমান লইয়া কবর দেন না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুফাসসিরিনে কেরামগণ বলেন অজিলাত শব্দর অর্থ হইল এই জমিনও যখন আপনি কোনো মজমুআত বইবা কোনো দিনের মাহফিলের মধ্যে আপনি বইবা আপনার জীবনের সারা গুনার কথা আপনি স্মরণ করিয়া নামাজের মুসল্লাত যখন দাঁড়াইবা জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করিয়া তিলাওয়াতের মাহফিলে যখন আপনি বইবা দুনিয়ার সমস্ত গুনার কথা স্মরণ করিয়া চকুর ফানি আউক আর না আউক আপনার অন্তরের মধ্যে পরিপূর্ণ ডর নাই সামান্য যদি ডরাই একটাবার আফসোস করিয়া শুন আল্লাহ আমার মতো নাফরমান নিমক আমি জমিনের মধ্যে দ্বিতীয় কেউ নাই। আইস তোমার কোরআনের মাহফিলও বইলাম নামাজের মুসল্লাত দাঁড়াইলাম জিকিরের মাহফিলের মধ্যে আমি বইলাম তোমার কাছে আমি চকুর ফানি ফালাইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিলাও। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই পরিমাণ ডরও যদি তোমার অন্তরের ভিতরে পাওয়া যায় এতে আপনি জমিনও 100% মুমিন হও সুবহানাল্লাহ। আর যখন নামাজের মুসল্লাত দাঁড়াইবা জিকিরের মাহফিলে যখন তোমার মতো মানুষে ডরাইয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর ফানি ফালাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যদি আল্লাহর ডরার মতো ডরাইয়া চকুর ফানি ফালায় এই চকুর ফানি চোখটা কি জমিনের মধ্যে পড়তে দেরি হইব মগর এই উম্মতরে আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতো নাই সুবহানাল্লাহ। ডর কাহাকে বলেন হযরতে নবী মুসা আলাইহিস সালামের জমানাত আল্লাহর একজন নাফরমান আসলো 24টা ঘন্টা গুনাহ করতো নাফরমানি করতো সুদ খাইতো ঘুষ খাইতো রে ভাই মগর জীবনের মধ্যে এতদিন বেবিচারের মধ্যে লিপ্ত আসলো এলাকার মানুষে তার গুনাহ দেখিয়া এলাকার মানুষে তার নাফরমানিগুলা দেখিয়া এলাকার মানুষে গাঁও থাকি তার জারু পেটা করিয়া জুতার মালা গলার মধ্যে ঢুকাইয়া দিয়া
ও নবী মুসা আলাইহিস সালামের উম্মতটারে গাঁত থাকি তাড়াইয়া মানুষে দিলাইল নাউযুবিল্লাহ। আর মানুষে গাঁত থাকি খাদাইয়া দিয়া কইল আল্লাহর গুলাম আমরা তোমারে কইয়া দিই আজ থাকি তুমি আমাদের এলাকার মধ্যে প্রবেশ করিও না, এই এলাকার মধ্যে তুমি হামাইও না, যদি তোমারে পাওয়া যায় তাহলে জিন্দা তোমারে জ্বালানি হইব নাউযুবিল্লাহ। সব মানুষে গুছা করিয়া সব মানুষে গাঁত থেকে বার করে দিলাইলা, জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া। এই মানুষের জারু পেটা জুতা পেটা করলে কম অপরাধে না বড় বেশ অপরাধে ভাই? বেশি অপরাধে নেন। কিতাব লেখ না নবী মুসার উম্মতে ওলা গুনাহ করছিল, এই উম্মতে গুনাহ করতে করতে এলাকা জ্বালাই ফেলাই দিছে। বাত বুঝা যাননি ভাই? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন আমার উম্মতরে যখন এলাকার মানুষের জুতা পেটা করিয়া জারু পেটা করিয়া গাঁত থেকে বার করিয়া দিল, বার করিয়া দেওয়ার লগে লগে মানুষে যখন ঘোষণা করিয়া দিল ও আল্লাহর গুলাম আজ থাকিয়া তুমি আমাদের এলাকার মধ্যে প্রবেশ করিও না, নতুবা তোমারে তুমি জিন্দা জ্বালাইমু। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী মুসার উম্মতরে গাঁত থেকে বার করিয়া দিলাম। এমন এক জায়গার মধ্যে আল্লাহর গুলামকে অবস্থান করল, জায়গার ডাইনেও কোনো গাছ নাই, বাবাও কোনো গাছ নাই, গোটা জমিনটা মরুভূমির অঞ্চল আল্লাহ বানাইয়া দিলাইলা। আর মরুভূমির অঞ্চলের মধ্যে কোনো পানি নাই, গাছ বৃক্ষ কোনো তরুলতা না থাকার কারণে বেটায় খেট ফেটর খিদার জ্বালা যন্ত্রণায় পানির পিপাসায় বেটায় জমিনের মধ্যে কাতরাতে শুরু করলো, আর গোড়াগড়ি করিয়া খান্দা জমিনের মধ্যে শুরু করলো রে ভাই। আর ও এক কথা কয় গো আল্লাহ এই জমিনও আমার দুনিয়ার সারা মানুষের তার দরওয়াজার থেকে ঘুরাইয়া দিল, মগর দুনিয়ার লাস্ট এখান দরওয়াজা তোমার আছে রে দয়াল, ও তোমার দরওয়াজা খানো আমি আইয়া কইয়া আপনি আল্লাহ যদি তোমার গুলাম রে তোমার দরওয়াজার থেকে ঘুরাইয়া দিলাও, আল্লাহ আমার মতো গুলাম তো দ্বিতীয় কোনো জায়গা নাই। নাউযুবিল্লাহ। আয় মেরে মৌলায় করিম গোটা মাটি জুড়ির মানুষে আমারে দূর দূর করিয়া তাড়াইয়া দিল, মগর তোমার দরওয়াজার থেকে তো খালি করবার কথা নাই, আমি নাফরমান গুলামে তোমার দরবার খানো তওবা করিয়া তোমার কাছে কুজিয়ার। আল্লাহ জীবনে যত দিনা করলাম, জীবনে যত ব্যভিচার করলাম, জীবনে যত নাফরমানি আর নিমক্কার আমি জমিন করলাম, সমস্ত নাফরমানিক থাকি তোমার কাছে মাফ চাইয়ার। আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ওলা বেটায় খান্দা শুরু করলো, তওবা করা শুরু করলো। এমন আইল রে ভাই বেটার ভাও তাকি লইয়াম গোটা শরীর পর্যন্ত বেটার নিস্তব্ধ হয়ে গেল, শরীরের মধ্যে কোনো হবত নাই, হাতের মধ্যেও কোনো হবত নাই, পাওয়ার মধ্যেও হবত নাই। এক পর্যায়ে যখন শ্বাস পর্যন্ত বেটার বন্ধ হওয়ার সময় আইল, ওই সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে আল্লাহর আদালতের মধ্যে ফরমায় আল্লাহ আমার এলাকার মানুষের দরওয়াজার থেকে আমার তাড়াইয়া দিল, মগর তোমার দরওয়াজার থেকেও তুমি আমার তাড়াইয়া দিতে নাই। আমার খানির ফেটর খিদা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া, আমি পানির পিপাসার জ্বালা সহ্য করতে না পারিয়া আমার গোটা শরীর গুলানি হবদ হয়ে গেল, সব শরীরের জোড়াগাড়া সারি দিল রে দয়াল। সামান্য পরে হয়তো আমি জমিন থেকে বিদায় নিয়ে যাইমু, মগর তোমার সামনা খানো আমি তওবা করিয়া তোমার কাছে মাফ চাইয়ার। আল্লাহ তোমার জাহান্নাম রে বড় ডরাই, ই গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যায়, কবরে তো আমার লগে বলা ব্যবহার করতো নাই, আর কবরের সিফাত তো আমার মতো গুনাহগার উম্মতে যারা সম্ভব হইতো নাই রে দয়াল। এর লাগি তোমার কাছে তওবা করিয়া কইরা আমারে মাফ করিয়া দিলাও, মগর তোমার সামনা খানো 2 নম্বর দোয়া করিয়ার আমার যখন মাফ করিয়া দিবাই, আর মরুভূমি অঞ্চলের মধ্যে যখন তুমি আমার জমিন খানো মৃত্যু দিবাই, আল্লাহ তুমি আমার যে গাঁত থাকি জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া আমার বার করিয়া দিসলাই, ও গাঁর মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি আমার জনজার নামাজ খান্তা না ফরাইছেন, অত সময় আপনি আমার কবরের হাওলা করাইবা না। সুবহানাল্লাহ। মরুভূমিত পেটা দোয়া করছে, তওবা করছে, খান দিছে, ডরাইয়া আল্লাহ রে আল্লাহ মৃত্যু দিলাইলা, বেটাও মরি গেল। হিন মরুভূমিত মরলে কেউ খবর পাইব না, পাতই না। ইদাও জবানান টেলিফোনে হইতে আটিয়া যাইতে হইতায়।
নবী মুসা আলাইহিস সালাম ঘরের মধ্যে ঘুমো আল্লাহ আরশে আযীম থেকে সরাসরি নবী মুসা জানিয়ে দাও নবী মুসা আলাইহিস সালাম যে জমিনের মধ্যে তুমি আরামে ঘুমারে আমি আল্লাহ তোমারে কইয়ার অমুক মরুভূমি অঞ্চলের মধ্যে আমার একটা গোলাম মারা গেছে তার জনতার নামাজের ব্যবস্থা করিলাও তারে গোসল দেওয়াইয়া জনতার নামাজের ব্যবস্থা খান্তা জমিন করিয়া দিও আর আমি আল্লাহ তোমারে 2 নম্বরে এলান করিয়া দিয়ার এই মানুষের জনতার নামাজ আনি ও গাঁর মধ্যে তুমি ফড়াইও আর আপনি এলান করিয়া দিও এলাকার মানুষ আমি মুসা তোমাদেরকে জানাইয়া দিয়ার এই মানুষের জনতার নামাজ যত মানুষে জমিন আদায় করবায় আল্লাহ সারার জীবনের গুনারে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ বাড়িতে বারোশ লোকিলা বিজ্জত ইয়ান দারু পেটা জুতা পেটা খাইয়া আর হাড়ার আল্লাহ কিলা এলাকার মানুষ নবী মুসা এলাকার মানুষের তুমি ঘোষণা করিয়া দিও আমি আল্লাহ কইয়ার যত মানুষ এই ব্যক্তির জনতার নামাজ তোমার পিছনে আদায় করবা আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ে অতজন মানুষের জীবনের গুণা আমি আল্লাহ মাফ করিয়া দিব ও এলান খান্তা তুমি করিয়া দিও সুবহানাল্লাহ ইলা ইলা অফার ভাইলা আমরা বাত্তাহ মুনি সতীর নিকাশ যেহেতু আপনার দুর্গা পূজাত বা সতীর নিকাশ যখন কিছু কিছু দোকানদারে আমরা অফার দেয় না নি এই সময় বেটিন থাকি বেটাইন তোর লাইন বেশ থাকে না বেটিন তোর লাইন বেশ থাকে বুঝা যায় ই বেটিনি কিন্তু জামাইও নাই বাহও নাই হাসাও না এক কথা ইটা বেটিন তো রাখালো না আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল নবী মুসা দৌড়ি দৌড়ি মরুভূমির মধ্যে গেলেন ওখান থেকে লাশ একটা কালেকশন করিয়া আবার নিজের এলাকার মধ্যে লইয়া আইলা আইয়া নিজের হাতে সুন্দর করে গোসল দেওয়াইয়া জনতার মাঠের মধ্যে যখন উপস্থিত করুন দেওয়াই আর এলান করিয়া দিল ও আমার এলাকার মানুষ আমি নবী মুসা তোমাদেরকে জানাইয়া দিয়ার এই মানুষের জনতার নামাজ যত মানুষে আমার পিছনে আদায় করবায় আল্লাহ তোমাদের পিছনের গুনাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ মানুষ খাজো ব্যস্ত ঘুমা ব্যস্ত বিভিন্ন লাইনে পেরেশানি তুই আমাদের সব কিছু তুই জনতার মাঠের মধ্যে হাজির আয়া লগে লগে বলেন নবী মুসা আলাইহিস সালাম এত বড় আল্লাহর ওলি এত বড় আল্লাহর মহব্বতর মানুষ এই জমিন আসলে একটা দিন খবর পাইলাম না তুমিও আমরা এই ব্যক্তির ব্যাপারে একটা দিন আপনি জানাইয়া দিলাই না এই ব্যক্তির জনতার নামাজ আমরা অত সময় পড়িতাম না যত সময় পর্যন্ত এই ব্যক্তির মুখ খান আপনি আমরার সামনে তুলিয়া ধরছেন না সুবহানাল্লাহ ওই মুসা কইলা রে বা তুমি দেন যতখান আমারে করে আমি মানিয়া কিন্তু আল্লাহ তো আমার এটা কিচ্ছু কইছে না আল্লাহ দেলা কইছে না কইলাম ঠিক আছে মুখ দেখতে দেখিলাম বলে জনতা ফরিয়া যাইও এখন মুখ দেখার বাদে সাপ কুঞ্জন ও আগরে মুখ দেখার লগে লগে তো সারা মানুষ হ্যাং কই গেলা ও নবী মুসা আমরা নাটক করতাইনি রবা কিতে হইছে রবা বলে ইগুরে তো আমরা জারু পেটা করিয়া জুথা পেটা করিয়া গাঁত থেকে বার করিয়া দিলাম ইগুর জনতার নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করিয়া তুমি কেন কোন দিন হইলায় নবী মুসা কইলা রে আমার উন্মত হল আমি তো আর কিছু জানি না আল্লাহ আমার জেলা অর্ডার করছে আমি ওলা করছি ও লগে লগে আবার সজ্জার মধ্যে পড়ে গেলেন নবী মুসা আল্লাহর লগে সরাসরি কথা হইতাম সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে হনো গো আল্লাহ তুমি কইলা এই মানুষের জনতার নামাজ পড়লে জমিন সারা মানুষের গুনারে মাফ করিয়া দিবা মোর এলাকার মানুষ ইগুর বিরুদ্ধে তো আমার কাছে সাক্ষী দিতরা ইগুর জনতার নামাজ না পড়িয়া যাইতা গিয়া নাউযু বিল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম এই এলাকার মানুষে দেখান তোমারে সাক্ষী দিছেন এই সাক্ষী খানটাও 100% সত্য এলাকার মানুষে তোমার যেখান কইছনি কেন হাসা আর আমি আল্লাহ যেখান কইলাম কেন তো চির সত্য ও নবী মুসা আমি আল্লাহ কইয়া দিয়ার এলাকার মানুষে জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া গাঁত কি বার করিয়া দিছনি কেন আমি মানিয়ার মগর আমার গুলামে মরুভূমি থাইয়া মৃত্যুর আগে আমারে ডরাইয়া আমার জাহান্নাম রে ডরাইয়া কবর আযাব রে ডরাইয়া আমার গুলামে আমার কাছে এমন লাইনে তওবা করছে আমার কাছে এমন লাইনে তওবা করিয়া মাফ চাইছে আমি আল্লাহ আমার গুলামরে মাফ করিয়া না দিয়া আমার বন্দারে ঘুরাইয়া দিতে পারছি না সুবহানাল্লাহ নবী মুসা ফরমাইন আল্লাহ মাফ করিয়া দিলা এই কান মানলাম মগর তোমার গুলামর নামাজের জন্য যখন ফড়াইলে আপনি কইলা মাফ করিয়া দিবা এই ব্যাপারটা বুঝলাম না আল্লাহ লগে লগে ফরমাইন ও নবী মুসা আলাইহিস সালাম
তোমার উম্মতে যদি 2 নম্বরে যদি গোটা দুনিয়ার মানুষের লাগি মাফ চাইতো আমি আল্লাহ গোটা দুনিয়ার মানুষের মাফ করিয়া দিলাইতাম মগর গুলামে আমার কাছে দোয়া করিয়া গেছে গো আল্লাহ আপনি যখন আমার জমিন খানো মৃত্যু দিবাই মালাকুল মউতর লগে মুলাকাত করাইবাই আমার লাশ ইনো কুকুর আর মেকুর দিয়ে আপনি খাওয়াইবা না আপনার কাছে আমি এখান জিনিস রিকোয়েস্ট করি আর যে এলাকার থাকি এলাকার মানুষে জুতা পেটা করি আমার বার করিয়া দিছিলা ও এলাকাত আমার জনজার নামাজ খান্তা পড়াইয়া আপনি আমার দাফন করাইও সুবহানাল্লাহ ও নবী মুসা আলাইহিস সালাম আমার বন্দার ডর দেখে আমি আল্লাহ এতটুকু তারে মায়া করলাম এলাকার মানুষ যে মানুষের তারে জুতা পেটা করিয়া গাঁত থাকি বার করিয়া দিছিলা ও মানুষ দিয়ে জনজার নামাজ পড়াইয়া আমি আল্লাহ তারে কবরের হাওলা করাইমু সুবহানাল্লাহ ও মুফাসসিনে কেরাম হলে ফরমাইন ওলা যদি আপনার ভিতরে ডর পাওয়া যায় ওলা যদি আপনার অন্তরের মধ্যে রাই পরিমাণ ডর আর ভয় পাওয়া যায় আর আপনি যখন জমিনের মধ্যে গুনাহ করা বাদ দিলাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ ঘোষণা করিয়া দিতা নবী আপনি কইয়া দেখুয়া এরাই জমিন 100% মুমিন সুবহানাল্লাহ 2 নম্বরে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা 2 নম্বর মুমিনের গুণ ইয়া থাকলো সিফত ইয়া থাকলো এরা যখন আল্লাহর কালামুল্লাহ শরীফে জমিনের মধ্যে তিলাওয়াত করবা কালামুল্লাহ শরীফ যখন মনোযোগ সহকারে তিলাওয়াত করবা তিলাওয়াতগুলা মনোযোগ সহকারে যখন শুনবা তিলাওয়াতের আলোচনাগুলা মনোযোগ সহকারে যখন শুনবা আমি আল্লাহ এদের ইমানের দরজারে বাড়াইয়া দেই সুবহানাল্লাহ তিলাওয়াত করার বাদে যে মানুষের অন্তর মজা ফয়দা নয় তিলাওয়াত শুনার বাদে যে মানুষের অন্তর মজা ফয়দা লই নাই তিলাওয়াতের আলোচনা শুনার বাদে যে মানুষের অন্তর মধ্যে মজা ফয়দা লইলাই আমি আল্লাহ কইয়া দেন নবী আপনি জানাইয়া দেখুয়া এরা জমিন 100% মুমিন সুবহানাল্লাহ তিলাওয়াত করলে মজা লাগেনি ভাই দুনিয়ার প্রত্যেক গান একদিন মানুষে শুনে 2 দিন মানুষে গান শুনে যত মজার গান হোক 3 দিন মানুষে শুনা বাদ দিয়া 4 নম্বর দিন এই গান মানুষে দ্বিতীয়বারের জন্য শুনে না রে ভাই মগর এমন এক কালামুল্লাহ আল্লাহ আপনার আমার জমিনের মধ্যে হাতিয়া তোহফা দিলা দুনিয়ার কোনো মানুষে যদি কালামুল্লাহ শরীফের একটা অক্ষর জমিন খানো তিলাওয়াত করিলায় আল্লাহ তারে 10 নেকির সওয়াবের মালিক জমিনও বানায় আর কোনো মানুষে যদি কষ্ট করিয়া কালামুল্লাহ শরীফের একটা অক্ষর জমিনও তিলাওয়াত করিলায় আল্লাহ তারে 20 নেকির সওয়াবের মালিক বানায় সুবহানাল্লাহ অর্থাৎ আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন এই 3 হরফ যদি কোনো মানুষের তিলাওয়াত করছে 30 নেকির সওয়াব পাইবা আর যদি এই গুণটা কষ্ট করিয়া যদি এই 3 হরফ কোনো মানুষের তিলাওয়াত করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 30 গুণা 60 নেকির সওয়াব হইব সুবহানাল্লাহ এর লাগি তিলাওয়াত করতে মাইক তিলাওয়াত না ওয়াজ নসিহত নাই সফিনা খতম যদি ফরইতে সাউন্ড বক্স ভরিতা সুঙ্গা 14 ঘন্টা লাগাইয়া না কারণ ইগুন লাগানির বাদে আস্তা রাইত তিলাওয়াত হয় না সফিনা খতম আস্তা রাইত না দাঁড়াই আস্তা রাইত এর লাগি কন্ট্রোলের সাউন্ড সিস্টেম কন্ট্রোল করিয়া তিলাওয়াত করতা অর্থাৎ তিলাওয়াত করার বাদে হুন্নেওয়ালা যদি দাঁড়তা হইতে দূরে তিলাওয়াত এর লাগি আমরা উলামা অকল যখন খতমও যাই ইমাম সাহেব অকল যখন খতমও যাই দেখবা একজনে আরেকজনে দূরে পড়ই না আস্তে আস্তে পড়ই কারণ তিলাওয়াত অতটুকু গুরুত্বপূর্ণ তিলাওয়াত করার সময় একজনে আরেকজনে সালাম দিতে হয় না আর কিছু খতমও গেলে এক মেসাব লাস্টে আইয়া হামাইন নানি প্রায় সময় এটা তাকে আই খাই তো হামাইলে যখন সারারে সালাম দিন না তখন কিছু মেসাব হলে মুখ মুড়া মারি দিন দেখায় কত বড় বেআন্দাজ অত মেসাব চকুত লাগলো না সালাম দিল না জি না কিন্তু সালামর গফ নাই তো কারণ তার সালামটা কি তোমার তিলাওয়াতর গুরুত্ব বেশ এর লাগি বেটায় সারা ইনো যেহেতু তিলাওয়াত আপনারা মনোযোগ বাঙ্গাইতে না করিয়া এরা জমিনত তিলাওয়াত আপনি তিলাওয়াত করতা বেটা হামাইয়াও তিলাওয়াত করো হ্যাঁ শেখুল হাদিস হযরত মৌলানা মুফতি তকি উসমানী দামাত বারকাতুল আলিয়া কিতাবুল ইকরাম 2 কারণে মানুষের ঘর থাকি অভাব অনটন যায় না বেমার আজার কমে না अपना मुर्दी देना है तो दे दो कोई बात नहीं ला इलाहा इल्लल्लाह सा खैतानी আপনারা सा खैतानी
চা তো কোনোদিন খাওয়া যায় না, পান করা ছাড়া যায় নি কিছু। পান করতা নি মাতই না এখানে মনে মনে সারাই খাইতা 2-3 জন। এখন আমারও সময় কমি যার, টোটাল আর 25 মিনিট সময় দিমু আপনারা। এর লাগে এর ভিতরে চা খাইতা না বাদে খাইতা? তার বাদে দেই লা ইলাহা ইল্লাল্লাহ। बिल्कुल आवाज हुई तो ना एक बार লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখা রে ভাই, মানুষের গড় থাকি 2টা কারণে বেমার যায় না, জিন্নাতর আসরগুলা হরিয়া যায় না, আর মানুষের গড় থাকি অভাব অনটন হরিয়া যায় না। 1 নম্বর যে গড়ের মধ্যে জোরে আওয়াজ দিয়ে তিলাওয়াত হয় না, আর 2 নম্বর যে গড়ের মধ্যে লেত্রামি আর গান্দামি পাওয়া যায়। নাউযুবিল্লাহ। কিতাব লেত্রা যে গড় জোরে তিলাওয়াত হয় না, জোরে তিলাওয়াত বলতে ওটা বুঝাইছেন মাইকও নাই, সাউন্ড বক্স নাই, অর্থাৎ 4 রুম 5 রুম 2 রুম ঘর আছে না, আপনি ও রুমও বইয়া করলে বাকি 4 রুম পর্যন্ত আওয়াজ যাইত, অতটুকু আওয়াজ দিয়া দূরে ফরিতা। নতুবা সকালবেলা ফজরের নমাজ ফরিয়া, মাগরিবর নমাজ ফরিয়া, সূরা ওয়াকিয়া গো আস্তা বাড়ির বাউন্ডারি কোনায় কোনায় আটিতা ফরিতা, সূরা ইয়াসিন গো আপনি কোনায় কোনায় আটিতা ফরিতা। ওইটা যে গর আওয়াজ দিয়া তিলাওয়াত হয় না, ই গর তাকি অভাব অনটন হরিয়া যায় না, আর বেমার ছাড়ে না। ও মাতি গান বাস্তব মাতিছই না রং মাতিছই? আমারে হা কি না কিচ্ছু হইবা বাস্তব না নি? আপনারা সমীক্ষা আটাই লিবা যে তার গরো নমাজ নাই, দিনদারি নাই, তার গরো জীবনে উফা হয় না। আর যে গরোর বেটিন লেত্রা তা হইন, ই গরো উফরির আসর বেশ থাকে মাননি কেন? যে গরো 24 ঘন্টা দিনে রাইতে খান্দ্রি পানি বাড়ে ফেলাইন, খান্দ্রি পানি কইনি আপনারা? বাসন দইয়া পানি ওদের তাও একটা তো ও ই পানি উঠান রাইতে দিনে যারা গড় কি ফেলায়, ই গড় কি জীবনে কোনোদিন উফরি দিন বুতর আসর হরিয়া যায় না। ও প্রমাণ করিলেই বা আইস্তা কি গিয়া অনেকগুলো কইবা দিন বুত আবার কিঠা। কিছু মহাপণ্ডিত হল আমরা সমাজও আসেন, বুতে ধরলে কইবা না ইতা মূল্যায়ন্তর ধারণী না, ডাক্তারের কাছে লইয়া যাও। আর যে সময় আপনি ইঞ্জেকশন হেমনে মারাই, আর এগে ডাক্তার হইয়া যখন উত্তর দক্ষিণ হেতু খানো যাই মাতই না। এটা কি সপ্তাহ খালি মেশা বকল ওভারটেক করবা না। আমরা তো এক সমস্যা হারি ওভারটেক করাত বড় গরম। বাংলা কিতাব ফাইলা তো, আর ফেসবুকে খাই লেখা দুমছে খারি, আর তো বাঘ নাই। এমনি বেটা খুঁজল নি বাঘ নাই, খোভালো মেকরি আগে ফাঁকালো, বাফে না হুতে সুঙ্গা বরি মুথে, আর গফ দে বাঙ্গালে আটে দাঙ্গালে লেগে দেতা মনে হয় তা ফেসবুকে লেখিলি যায় বাংলা ভাইয়া। বাংলা তো আমরাও জানি, আমরা কিনা ফেসবুকে লেখা জানি না, পারবানি আমরা লোকে টাইপিং পারতাই না। এর লাগিয়া উফরিয়ে ধরছে, ডাক্তারও দাল লইও না, আমাদের ডাক্তার হইবা। এটা বহুত রুগী আমরা তোর দেখাস সকল যা থুইরা কি খালি না বুথে ধরছে না, এটা হুত্তা এটা মূল্যায় ঠেকা খাইতে করিয়া ঠেকা দেও কত মেশা বকলো। তাই যারা এইটার সময় যখন ফেটল বেদনা বেঠির ধরে মেশা বাও না রে বা বেটি করে শুয়ে সাহেন না রে বা মুল্লা বেটা গেল ফেক সানিয়া হু দেওয়ার বাদে চাও নাই গুয়াও নাই মেসাব দেখো আগামী খালি সকালে লাগাল ভাই মু ই সকালে কেন কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আয় না মাতখান রাইট না নি ভাই। আবার ফিরা কি গপ্তরা বুথে ধরছে না, ধরলে যাও ওখানে মেসা বলো কিছু এর লাগিয়া ও এক কারণ দেখবা যত গরর বেটিনতে মামুনিতে ওয়াজ হুন্ত্রা নিশ্চয় শরীয়তর হুকুম হইল মাগরিবর আজান হওয়ার আগে আপনার গরর দরজা জানালা সব বন্ধ করিলতা। মাগরিবর আজান হওয়ার লগে লগে দরজা জানালা সম্পূর্ণ বন্ধ করতা। তো আমরা গরর এটা খোলা থাকে না, হ্যাঁ ই দুনিয়াত উফা হইতো খান থাকি, বরকত হইতো খান থাকি। মাগরিবর আজানের সময় শয়তান জিন্নাত চাইবা গুরন বেত বেতাইয়া আজান হুনার লগে লগে ইতা ভাগল হই যায়, যে গরর দরজা খোলা ভাই নগর গিয়ে হামাইন। আমার ভাইয়ের মাত বুঝা যাননি, আমার ভাই মনোযোগ দেখবা চা তো সামনে এমনিও যাইব। এর লাগে আইস থাকি আমার ফয়লা আওয়াজ
গরর বেমার ছাড়াইতে হইলে আমরা আইস্তাকিয়া খান্দ্রি ভানি মাগরিবর আজান ওয়ার লগে লগে অর্থাৎ আসরণ নমাজ বাদে আর কোনো খলস দি বাড়িত ফানি আনা না। সিরকি ওয়াজ করি আর না আরেক গুলো কইবা সিরকি ওয়াজ সিরকি না। আমি কিতাবও যেখান পাইছি ওখান হইয়ার গরর বেমার ছাড়াইতে যদি হয় অভাব অনটন যদি দূর করতে হয় তে মাগরিবর আজান তাকি লইয়া ফজর পর্যন্ত খান্দ্রি ফানি যেগুলা বাসন দোয়া ফানি যে গুণগুনার বাড়ে যাইতো না। মাত বুঝা গেছে নি? আমরা তো জিও জিও খরা এখন করে যেটা বাথরুম বানাই আগে এক জায়গা খায় এক জায়গা থয় এক জায়গা উদু ভরা যেটা খেরোর বাথরুমে হামাইলা গিয়া অন্য টয়লেট আর আপনি উদু খিলা পড়ি তা দোয়া হাম তুমি দিয়ান আন নিব কিন্তু দোয়া আপনি বাথরুমে হামাই কিতা পড়িবা লাগি শরীয়তর মাসলা হইলে বাথরুম বানাই যদি গোসলের জায়গা আলাদা হইতো আর হাজতর জায়গা আলাদা হইতো। আমরা সারা এক জায়গা খ্রিস্টানুল্লাহ খান সারা এক জায়গাত আমরা তো আপনি যদি হঠাৎ মরণই ভিতরে তে কিতা ফুরিয়া মরথা মাথুই না খেনে আর আসেনি এখানে বুঝুন না খেনে এরপরে উদু ভরিতা দে ফানি এই ফানিও তো টয়লেটও ট্যাঙ্কি জারিলাও তো বহুত জায়গা আছে। আমরা তো ইসলাম তো হরাইয়া তুক্কা বাক্কা দূর কিন্তু কমন সেন্সও নাইনি আমরা একটাবার কমন সেন্সটার একবার ইউজ হরকুয়া না যে আমি তুই বাথরুমে হামাই উদু ভরতাম এই বাথরুমে হামাই আমি ফরজ গোসল করতাম এই বাথরুমে যদি হঠাৎ আমার মালাকুল মৌতও দেখা দেয় আমি কলিমা ভরিতাম। এলাকি বাথরুম বানাইতে এমন পয়সা যায় না মাঝে এখন ফাটিশন আর একটা দরজা লাগাইলে এমন টেকা যায় না হাইয়েস্ট যাইতে টাকা 5,000 বাজিল খরচ হয় 5,000 লাগে নি লাগে না এর লাগিয়া এই ক্ষেত্রে আমরা সচেতন থাকতাম ইনশাআল্লাহ জোরে কই না এখন কোন জবানা রইছি না খাতার তলে ইনশাআল্লাহ কইতা বাজারে পাইলে ইকে দাড়ির তরি টান মারি দে হিগে তকির দড়ি টান মারি দে হিগে এখন কইলা জোরে আমরা এই খাতার তলে খেনে আর ইটা দিন নাই এখন আর খাতার তলে সুবহানাল্লাহ 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 ইঠা না এখন সুবহানাল্লাহ বাজারেও যদি কোনো সময় হাসিয়াতে কইতাম আলহামদুলিল্লাহ ওলা জোরে কইতাম 14 দোকান মারি যাইতো ইনশাআল্লাহ ও আর হইল ইনশাআল্লাহ আরো দূরে কম ইনশাআল্লাহ এখন আর ড্রাইভার জমানা রইছে নি মাদ্রাসা নিত গিয়া মসজিদ নিত গিয়া ঈদগাহ নিত গিয়া আবার হইল এখন সুবহানাল্লাহর দিন নাই এখন মরঙ্গে তো শহীদ হকর মরেঙ্গে ইনশাআল্লাহ মরেঙ্গে তো শহীদ হকে মরেঙ্গে ইনশাআল্লাহ बचना है तो गाजी होकर बचना इंशाअल्लाह তখন দাম তা ইতাই ফেরাত ফেরাত ইমান লিয়ে বাসিয়ে কোনো লাভ নাই। নবীজি ফরমাইন দিনের খাতিরে দেখে জেল খাটে গিয়ে নবী হল সুন্নত জিন্দা করল হও সুবহানাল্লাহ লাগে হক মাতিয়া দিনের খাতিরে জেলও যাওয়া লাগে যাও না অসুবিধা কি কিয়ামতের দিন ওখান হইতে পারবে তো আল্লাহ তোমার দিন জিন্দা করতে গিয়ে জেলও হামাইছি ওখান পায় সাইয়া ফাললে মায়া করো খালি খাতার তোলে আর হকেটারে সুবহানাল্লাহ 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 আর সামনে খালি আস্তা করি না হ্যাঁ মানি আমি আপনি আস্তে হইলে আল্লাহ হুনবাইকেন মানিয়া কিন্তু কোনো ক্ষেত্রে আমরা ইমান তাজা করা দরকার কোনো ক্ষেত্রে আমার আওয়াজ আমি বুলন্দ করা দরকার। ফতেহ মক্কার সময় সাহাবায়ে কেরাম হলে মদিনাতুল মুনাওয়ারা থেকে ঝান্ডা লইয়া নারে তাকবীর আল্লাহু আকবার হইয়া মক্কাতুল মুকাররমা পর্যন্ত গেছেন বুলন্দ আওয়াজ দিয়া তে আমরা ওরা প্রয়োজনে বুলন্দ আওয়াজ দিতাম ইনশাআল্লাহ সুবহানাল্লাহ খাতার তলে হইল আল্লাহ হুনবাইকেন মানি এখন কুর যে পরিস্থিতি আর সিচুয়েশন এই সময় আর খাতার তলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না মাত বুঝছেন নি এখন সাহস আসেনি দেখানো ইচ্ছায় কত সুৎকুর মসজিদও পড়ি রয়েছেন এগুতাই এখন তো মহল্লাতে বার করতে দেখলাম না কত সুৎকুর মসজিদও মরইন ও জনতা ইমামে ফরাইন কিয়া শরীয়তের মাসলা হইল কোনো সুৎকুর যদি মরে এগুর জনতা আর এক সুৎকুর দি ফরাইতায় আসো শরীয়তের হুকুম যেখান ওখান হইয়ার এই মহল্লাত কোনো সুৎকুর যদি মরে এগুর জনতা তারা সুৎকুরে ফরাইতো মসজিদের ইমাম না গাঁর কোনো বালা মানুষ না কোনো হাদিস চাপ না কোনো হাবিজ চাপ না ফরাইতো খেডা আরো দূরে খাও আরে হেতির জন্য তো হেতে ফরাইতো রে ভাই আঙ্গু না ফরাইলে চলে এগু শরীয়তের হুকুম
কিন্তু আমরা 500 টিকিট কুনা দেখার বাদে খান্তিতে খবর বিদিয়া নাই হার ওই জন্য তো দায়িত্ব কি গিয়া খাইতে বেটা হইলো সারাদিন এলেমেলে আর হাই এলে বাড়াবানে এর লাগিয়া কোনো সময় কোনো ক্ষেত্রে ই এলাকার মুরব্বীসকলের দায়িত্ব ওখানে আদায় করো কুয়া ওয়াজ ভারী ফ্যাশন না প্রতি বছর ফ্যাশন রসুমাত হিসাবে ওয়াজ না প্রত্যেক ওয়াজ থেকে এক একটা ভূমিকা আদায় করো কুয়া এলাকার মুরব্বীসকলের দোয়া লইয়া যুব সমাজে ওখান হুকুম আদায় করো বিশ্ব নবীজি ফরমান কোনো এলাকার যদি কোনো কুসংস্কৃতি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয় শরীয়ত বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় তাহলে তোমাদের প্রথম দায়িত্ব তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদের জবান দ্বারা প্রতিহত করা দিন দিয়া বুঝানি কোরআন দিয়া বুঝানি বুঝাইয়া যখন হইতো নাই আমি নবী হইয়ার তোমার শক্তি তুমি প্রয়োগ করো অর্থাৎ 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল দিয়া এই সমাজের ঠিক করতে হবে ইনশাআল্লাহ যেন কোরআন হাদিসে হইতো নাই অন্য মাঝে মাঝে হাত আটাইও পারবানি ও 2-3 জনে খরায় যেন কোরআন হাদিসে হইতো না কিতা আটাইতায় হাত আটাইয়া মারিও না ই গাঁর যদি কোনো ফুয়া ড্রাগসর কারবার করে সুদর কারবার করে এনরে দরিয়া তান গার্জেন্টর কাছে সমঝাইয়া দাও বলে ভারছি না আমরা আপনি করুন তাই যদি ভারুন না ও আপনার হাত আটা কুয়া আটাইয়া বালা করি একদিন লেংটা করিয়া 2-17 দিলাইও 2 নম্বর দিন কোনো ড্রাগস খাইব নি কারবার করব নি সুদ খাইব নি নম্বর 2 স্টেপ লো ই ড্রাগস খারাইগু মরলে ই সুদ খারাইগু মরলে সুদকুরি গু মরলে ওগুর জনতা আর সুদকুর দি ফোড়াও সেক্রেটারি প্রেসিডেন্টে মেসাব বাড়িতেও ছুটি বলে আপনি যা গিয়া কার কোনো মেসাব না কোনো ভালা মানুষ না ও ড্রাগস খারা ওগুর আরেক ড্রাগস খারাতি জনতা ফোড়াইয়া আমার মজারখানাত ইগুরে কবরিস্তানও দিতাম নাই ও পাটিজুরির নিচে খাটাখাল নদী দিটা মারি ফেলাও 1 লাশের লগে ব্যবহার করিলা ওখান 2 নম্বর দিন আর কোনো সুদকুরি গত হইবায়নি ড্রাগস খারাপ হইবায়নি তো ওটা কিছু পদক্ষেপ নেও না সমাজ ঠিক হইতো না ই সমাজ ঠিক হইতো না তো ওটা কিছু পদক্ষেপ লও না মুরব্বী হল দোয়া লইয়া বিড়ি খাও সিগারেট খাও তোমার মেঠার মগর ওটা কিছু পদক্ষেপ সমাজ নাও সমাজ ঠিক হইব এর লাগে মেসা বকলর প্রতি আহ্বান করবো আমি কোনো সুদকুর নাফাক মরলে এইগুর জন্য যাইও না বেকার তো গিয়া বেকার কিতা করতে গিয়া কারণ গিয়ে দুনিয়ার থাকতে তার মার লোকে দিনা করছে নবীজি তো ফরমাইন দেখে 1 টাকা সুদ খাই লইকে তার মার লোকে কয়বার দিনা করছে 35 বার এর লাগি আমরা মেসা বকলর দোয়া কবুল হয় না মেসা ভাই আসসালামু আলাইকুম সুদকুর আসসালামু আলাইকুম মতকুর আর দোয়া কবুল খানো বেজার রানী মুরব্বী হল এর লাগিয়ে তো যন্ত্রণা আর নাইলেও মেসা বকল না বেজান আছে মুরব্বী হলে হকুয়া আগে হতমে ইনুস মেসা বকল দি ফোড়াইলে রুগী এগুর সানো ফড়িতা ইগু হয় উবাইতো আর না ডাটটা হয়ে দিত একবারে মরি দিত ওলা না আর এখন কুর দোয়া করতে 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 কিচ্ছু নাই হেতে যেমনি ছিল হেমনি রয়েছে এখন হইবাতে মেসা বকলর দোয়া না মেসা বকলর দোষ নাই যে বেঠার করো মেসাব গেলা ফোড়া তিকে দুয়ার আগে চা দেনি ফান দেনি হেতির পয়সাগুলো তো হারাম রে ভাই হুজুরে দুয়ার আগে তো খাওন দিছে খাওনে তো ফেটটা নষ্ট হয়ে গেছে গা এর লাগিয়া মাতে বেজার ঐক্য বালা হক্য আপনার মেঠার মগর দিন চিন্তা করতে কিছু কিছু পদক্ষেপ আমরা নেওয়া জরুরি সমাজটা কি কুসংস্কৃতি আজকে আমার সমাজের যুব সমাজে নোংরামি বলা হয় আমার সমাজের যুব সমাজে নামাজ তুইয়া রোজা তুইয়া টুর্নামেন্ট খেলায় হাফ প্যান্ট লাগাইয়া এশার নামাজ নাই ফজরের নামাজ নাই 2:30-3টা পর্যন্ত আমার সমাজের মুসলমান যুব সমাজ অনলাইনে হওয়া যায় কি মা খানো বাপ খানো সমাজের সেক্রেটারি প্রেসিডেন্ট খানো আমরা তো সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব খালি মোল্লার বেতন গুণ গনিয়া দেওয়া আর সপ্তাহ খালি মুঠি গোনা আর কিতা আর মেসাব মেহরাব হারা হইলা কিলা ও 2 ভাবে দি চাইব দেমতে দেখবো 4 আঙ্গুল তো 8 আঙ্গুল হয়ে গেছে ও হারছে ভতুয়া দেওয়া শুরু করিয়া ই মেসাবার নামাজ ভেটা নামাজ ভরে খেনে 8 আঙ্গুল আর হে দে কি আর 2 ভার মাথানো খাড়া করছি বা খেলো না উত্তরে দিকে আপনার দুঃখে দিয়ে হ্যাঁ এর লাগিয়া প্রতিটা ক্ষেত্রে কোনো কোনো জিনিস আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ নাম্বার 2 শহীদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন তোমার ঘরটা কি অভাব অনটন যদি তুমি বিদায় করতে চাও বেমার আজারটা যদি বিদায় করতে চাও
আইস থাকিয়া তোমার ফ্যামিলির মানুষের হয়ে লেত্রামি সারি দিতা, হর সময় পরিষ্কার পরিচ্ছন্নতা লইয়া জমিন খানো চলাফেরা করতা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হলো ইমানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ। যে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন না, এগুর ইমান কোনোদিন পরিপূর্ণ নাই। নাউযুবিল্লাহ। লাগি বেটিন তোরে কইবার লেত্রা থাকতা না, গান্দা থাকতা না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতা। আপনারাও সবসময় ক্লিন থাকবা, কাপড় ফ্রেশ কাপড়গুলার ক্লিন রাখবা। এত কম দামি কাপড় কিন্তু অসুবিধা কিতা পরিষ্কার হইতো। নাম্বার 2, মুখর দুর্গন্ধ হরাইয়া সৈদ্যাত যাইবা, মুখর দুর্গন্ধ সরাইয়া সৈদ্যাত যাইবা। আমার তো মাঝে মাঝে ডর আয়, এটা বিড়ি খারা চা বকলোর বেটি নিতা তখন কিলা। আর হেতে বিড়ি গা, হেতের কাপড়ে গন্ধ, হাতে গন্ধ, ভায়ে গন্ধ, মুখে তো গন্ধ আসেই রে। কারণ আপনি যখন দুর্গন্ধ লইয়া সৈদ্যাত যাইবা, তখন দ্বারের কাছে মুসল্লি আর তখন নেন, তখন আপনার মুখর দুর্গন্ধ তার বেটা সাইলেন্সার ফাইভে দিয়ে গিয়ে মেন মেশিনে উঠেন না। তো এই বেটার খুশু খুদু দেখাত রইছেন, খালি দাঁত কিড়িমিড়ি দেন। আর দাঁত কিড়িমিড়ি দিলে তার নমাজ হইছেন। এর লাগি তো শরীয়ত তখন আপনি ক্লিন থাকতা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে সজ্জাত খাড়া উঠা। হ্যাঁ, এর লাগি আমরা মুখর গন্ধ ডাল লওয়া যায়। এর লাগি বেজার হইবা না। আমি আপনারা কেন খুঁয়ার না, আমি তো যে লাইবও খুঁয়ার যে কোনো আজমাতি কেন পরিষ্কার পরিচ্ছন্ন হইতো। কাপড় কম দামি লাগা অসুবিধা কিতা? কাপড় কম দামি লাগাইলে আপনি মানুষ নাই, জায়গায় মানুষ হয় না, ঘুরে তাস তাসিয়া সর্দিও হয়টা। আমার ওসিয়ত আমার কাপড় লাগাইছি কিতা ভাই, আমার আল্লাহ যে ওসিয়ত দিছে ও দামি কাপড় লাগাইছি। তোরে আল্লাহ দিয়েছিল তুই দামি লাগা, এতে আমার তুই ইগনোর করতে তোর অত অধিকার কি দিল? তোর অ্যাটিটিউড লিয়ে তুই আমার দাঁত থেকে হরিয়া জাহান্নাম দা মুখ। আমার আল্লাহ যে ক্যাপাসিটি দিছে তবে আমি খবর লাগে, তবে ক্লিন হইতো, সাফ সুতরা খবর হইতো। পারবো ইনশাআল্লাহ। সেন্ট ব্যবহার যাই না, অ্যালকোহলওয়ালা কোনো সেন্ট খুশবু ব্যবহার করলে নামাজ হইতো না। অ্যালকোহল ফ্রি যেটা, অ্যালকোহল ছাড়া যে সেন্টগুলা খুশবুগুলা থাকবো, এই খুশবু ব্যবহার করিয়া নামাজ হইব। কিন্তু অ্যালকোহলওয়ালা যতটা থাকবো, কেমিক্যাল যুক্ত যতটা প্রোডাক্ট থাকবো, সেন্ট খুশবু, এগুলা ব্যবহার করলে নামাজ হইতো না। এর লাগে আমার প্রায় বিয়া পিটিতে আমার যুব সমাজ বাইতে দেখি কিতা হইন, তারা চমকি হইন, ও যে গুড়া গাড়া চমকি লাগাইন, গালে গুলে চুলে চালে লাগাইন না। চমকি যত জায়গাত পড়ে, এই জায়গার তলে পানি হামায় না। আর আপনার গোসল যদি ফরজ হয়, অজু ফোড়া যদি ফরজ হয়, তা আপনার ইটা জায়গাত যদি পানি হামায় না, তা আপনার অজু হইতো না। আর অজু না হইলে নামাজ হইতো না। মাত বুঝা যাননি ভাই? এর লাগে যুব সমাজে চমকি লাগাইও না। 1 নাম্বার 2, কিছু কালার আপনারা চুলো লাগাইন। চুলো তারে কিতাব ধরতে আস মাঝে মাঝে হোক দেখা মাটি জুড়ি বাজারও হাইলাকান্দি টাউন চুল ওলা কালার করছে, হিজরা না বেটা বুঝাও যায়। বেজার হইও না, মাতখান মিশা মাতিছিল ও যে হেয়ার কাটিং করে সেন্টারও হামাইয়া চুলোর কালার একটায় খরাইন। আর তার হুটকির করে দিয়ে আর শুদ্ধকে কমেন্টস করেন, ওয়াও বিউটিফুল, বাউটাফুল, সব সুঠার মাথা। কিন্তু আপনি এক মুফতিরে দিকা কোনা চুলোর কালার করা যাইজ আছেন? এই সমস্ত চুল লইয়া কবর গেলে রে ভাই, আল্লাহর কসম খাইয়া হইয়া দুনিয়ার কোনো আলিমে দোয়া করিয়া বাঁচাইতে পারত না। তোমারে জাহান্নাম তোমার লাগি ফরজ হইব। কেন চুলোর কালার দেই? কিতার লাগি ভাই? বেটিনতে কোনো দিন চুল দেখিয়ে পাগল হইনি মাতইন না। যে বেটিয়ে তোমার তাইর বয়ফ্রেন্ড বানাইতো, কিন্তু তুতাও খান দেখে নেন। ও আসুন ভাই, আপনি দেখুন গার্লফ্রেন্ড বানানি করে তুথা দেখুন নেন না, ভাও দেখুন ওখান দেখুন মালদই আমার তুথা নেই, ওখান সফানি ওখান দেখে চুল তো দেখেন দেখে নে ভাই। এটা হইলে আমরা হাসলত অভ্যাস, এটা আমরা মন যুক্তি হাসলত, আমরা জাহান্নাম নিবার টানে যেতেন। এলাকে যুব সমাজে ওয়াদা করো, আজ থেকে চুলো কালার করতে না ইনশাআল্লাহ। আরো জোরে হোক ইনশাআল্লাহ। আও নাম্বার 3, চুল ওবাই উন্দুরে খাওয়াই, ওবাই বাদুরে খাওয়াই, ওবাই কুত্তার খাওয়াই। সামনে কুত্তার লেঙ্গুর কত কিছু জমাইয়া থোয়া, আজ থেকে বাদ দিব ইনশাআল্লাহ। খাও ইনশাআল্লাহ। চুল অন কত কিছু জমাইয়া তৈলে বেটি কিতা সুন্দর খাওনি তে কিতা ইসুন রাখো কিতা লাইতে। একটাই তো উদ্দেশ্য না, আমার চুল যদি ওলা তাকে তে হইনা দেখি ভাই আমি বিউটি হলাই মোলা নানি 2 লাখ কোনো হদিস ফোন তো বার করতে পারবাইনি। বলে চুল লম্বা রাখলে হইনা বেটি সুন্দর হওয়া যায়, ওলা লেখা আছে না?
বরং এই চুল লইয়া তোমার মতো মানুষ কবর গেলে খালিমে দোয়া করিয়া জন্য তো দিতে পারতা না, বরং ফরিস্তা হলে আইতে সময় লম্বা লম্বা রড গরম করিয়া নিয়ে তোমার কবর বাইরেই বা খাও নাউযুবিল্লাহ। লাগে চুল লম্বা না, চুল 3 সিস্টেম। এক যদি লম্বা রাখেন গর্দনা কাটা আপনি রাখতে পারবা, ও চুল রাখা সুন্নত, সমস্ত মাথার চুল এক লম্বা হইতো। নাম্বার 2 বাট্টি যদি করেন আস্তা মাটার চুল এক সাইজ হইতো। নাম্বার 3 মাটা যদি মুন্ডন করেন তো পুরা মাটা ঠাকলাইতা। তো আপনি চুল রাখুন কিলা বাপ হলে होते कहीबा ना हमार फुआ बहुत खूबसूरत, वाह क्या बात है, मेरा लड़का बहुत खूबसूरत लग रहा है। কিন্তু কিয়ামতের দিন যখন বাপরে উদলা করি আল্লাহ বেরিয়েব এই সময় কইবেন থেরে লিয়ে মেরা ইয়ে হাল হওয়া। ভাইয়ান বেজার হইবা না, বেজার হইতে রানি হরিও বাদ দেই না, তার চুল কাটা বাদ দেই। ও দেখো নাই বুঝে তো কেউ নাই মাথাত। এর লাগিয়া যুবক হল আজ থেকে চুল সমান রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লম্বা চুল না, বাট্টি চুল। বুঝা গেছে নি? চুল বাট্টি রাখবা ইনশাআল্লাহ। নাম্বার 4 মুরব্বী হলের আরেক দায়িত্ব, আজ থেকে আপনার ফুয়া আপনার ফুরির এত যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে প্রত্যেক সপ্তাহে একবার অ্যান্ড্রয়েড মোবাইলের গ্যালারি আপনি চেক করবা। এটা আপনার উপরে ফরজে আইন। বলে খেনে হুজুর, বলে আপনার ফুয়ার অ্যান্ড্রয়েড মোবাইল দেবার আগে আপনার ফুয়া কোন হালত আসলো আপনার জানা আছে তো? এর লাগি গ্যালারি চেক করার বাদে যদি বুধবাইনি গ্যালারিত ভাইরাস ঢুকাইল, ক্যান্সার ঢুকাইল, মোবাইল নিকুয়া নতুবা তার শাসন করু কুয়া অথবা কিয়ামতর দিন আওলাদর কারণে আপনি আগে জাহান্নামে যাইবা হুকুন আউযুবিল্লাহ। চেক করতে পারবানি? ই সাহস মা বাপর আসেনি? খানো তাকতো এবারটা লেফর তলে খালি গুনগুন গুনগুন করে আপনি তরুণ খাই বিড়িটা নিতরা মাত বুঝছেন নি ভাই? ও আইন আমরা এক মাত থেকে অতখানো গেলাম। আইন নাম্বার 5 মাতিয়ার যুব সমাজ ভাইয়েরা খারাপ পাও আমার মাফ করিয়া দিও। তুমি যেন আমার ভাই তোমার দানটা আমি দিনদার বানাইবার লাগিয়ে তো কিছু মাতি বেজার হইও না। বিশ্ব নবী ফরমাইন এক ইমানদার মুত্তাকি পরহেজগার কবর যখন যাররা পরিমাণ গুনাহ লইয়া যায় গিয়া আল্লাহ তার কবর ও 70টা কি 99টা সাপ হল ঢুকাইয়া দেন, যারা 24টা ঘন্টা তারে খামড়াইব। নাউযুবিল্লাহ। এলাকি যুবক ভাইয়েরা নাম্বার 5 আতর নখ লম্বা রাখিও না। নখ সুন্নত, প্রত্যেক সপ্তাহ জুমাবার কুর্তাইয়া নিতা খাটিয়া নিতা, নখগুলা আপনি খাটিতা। বুঝা যাননি ভাই? নখগুলা বাট্টি করবানি। নৌকো নখ পালিশ বা কালার দেওয়া হারাম। যে কালারের ভিতরে পানি হামায় না, কেমিক্যালওয়ালা কালার যতটা থাকবো ইটা কালারের যদি ভিতরে পানি হামায় না তে নামাজ হইতো না, অজু হইতো না, গুসল হইতো না। এলা গীতা করিও না রে বা আল্লাহ কেউ আসতে বাদ দেও কি আমরা তো দেখুন আসেনি কিচ্ছু। এর বাদেও তো আমরা মানুষে বেটিন দিছই না, দিছই না মানুষে। তো নখ রাখলে বেটি সুন্দর হয় বেলা তো কোনো রাবাই তো লেখা নাই, বা হতা বাই 1 get 1 ফ্রি ইলাও তো কিচ্ছু নাই। এলাকি নখ বাট্টি রাখবা তো ইনশাআল্লাহ। আয় আবারও তোরা আগুয়াইও ন একটা বেটাইনতে দেখছো নি চুল নিয়াও না মাঝে কুফা বান্ধন। আপনারা এটা আছে নি এখতগু কুফা বান্ধন বেটিনতে না বেটাইনতে? ইগু হিজরা না বেটা? হ্যাঁ সব নাই তো, আমি সবের কথা কইলাম। এর লাগি যারে ভাইবা কোনো বাই যদি ন তাহও সমাজ রিকুয়েস্ট করিয়া হইমু যদি জাহান্নাম তাকি নিজরে বাঁচাইতে চাই না তাকি চুল বেটিন তল্লাখান কুফা দিয়া বান্ধিতাম না ইনশাআল্লাহ। আর যারা লম্বা চুল আছে বাট্টি করিলি ওইটা পারে না ভাই, টোটালি হারাম, গুনাহ কবিরা আসদ্দুল হারাম। নবীজি ফরমাইন লম্বা চুল লইয়া কোনো যুবকরা যদি কবরের মধ্যে দাফন করা হয়ে যায়, রহমতর ফেরেশতা হলে কবরের মধ্যে তোমার মাথা যখন আগে দেখবারে ভাই মাথার চুলর কাটিঙ্গার সমস্ত অবস্থাগুলা দেখিয়া এক গেছা করিয়া রহমতর ফরি আপনার জাহান্নামের ফেরেশতা হলে তোমার কবরের ভিতর থাকি চুল ওগুন টানা শুরু করবা। আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা গো আল্লাহ এইরকম শাস্তি আমার কোনোখানে কবরের মধ্যে দেওয়া হয়, আপনি সঙ্গে সঙ্গে জবাব দিবাই যে আল্লাহ জমিনের মধ্যে এই গুনাহ করার কারণে আল্লাহ লগে লগে আপনার আমার মতো মানুষের যুবক হলে জবাব দিবা। জমিনত তোমার উলামা হলে বুঝানির পরে এইভাবে শরীয়ত বিরোধী চুল তোমার মাথার থাকার কারণে
রহমতর ফরিস্তায় তোমার লোকে আচরণ খতরা নাউযুবিল্লাহ। এর লাগিয়া চুল লম্বা রাখবা না, চুল বাট্টি রাখো কোয়া সুন্নতি নিয়মে। হ্যাঁ, চুল লম্বা রাখতে হুয়া মা করি লাইছে, গর্দনা কাটা চুল সারা নিয়ে লম্বা পর্যন্ত আপনি রাখো কোয়া এ শূন্য দিন দাও, এতে কেউ না করতো। কিন্তু ও যে মাঝে মাঝে খরচা গিন করে বা হাসাও ভাল লাগেও না। তো এক মুসলমানের ফুয়া তোমার সিফত তো ইকটা হওয়ার কথা নাই, তুমি ইমানদার তোমার সিফত তো ইকটা হওয়ার কথা। কিন্তু আমরা যে সিফতগুলো আছে আল্লাহ মাফ করুক, আল্লাহ আমরা হেফাজত করুক। নাম্বার 2, বনিন জাতিরে আপনারা বেফরদা রাখবা না, বনিন তোরে কোনো সময় রাস্তাত ছাড়িয়া দিবা না। ও যে সতীন নিকাশার ও রবীন্দ্র মেলাত আমি গেলাম, ও বা যাইতে সময় যাবা হয় না নি টাউনে দি, হে আল্লাহ দেখা যায় বাইক বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লেখা। বললাম কিতারে তোর লগে এক টুন্ডা করে আর এক টুন্ডি গাড়িত কি কইল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হুজুর। কেনে ভাই ও যে ছেলে বারুণী মেলাত গেল বা রবীন্দ্র মেলাত গেল, তার লগে যে মেয়েটা গেছে এগুলো মা বাপ নাইনি। এর মতলব এটা নাই আপনারা গুনার প্রতি নফরত করো কোয়া, গুনাত মজা যে ভাইছেন, গুনাত তাকে নিজরে বাঁচাইবার চেষ্টা করো কোয়া, পারবা তো ইনশাআল্লাহ। ইউ গেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, 3 নম্বর মুমিনের সিফত ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও দুনিয়ার মুমিন হল, তোমরা যদি পরিপূর্ণ মুমিন জমিন হইতে চাও, পরিপূর্ণ ইমানদার যদি জমিন খানো তোমরা হইতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার হর হালতর মধ্যে তোমরা আমারে ভরসা করবায়। দুনিয়ার যত বড় মুসিবত পড়ো, দুনিয়ার যত বড় বিপদ পড়ো, দুনিয়ার যে কোনো লাইনে তুমি বিপদের সম্মুখীন হও না কেন, দুনিয়ার কোনো নেতারে ভরসা না করিয়া, দুনিয়ার কোনো কিচ্ছুরে ভরসা না করিয়া একমাত্র তোমরা আমি আল্লাহ তাআলারে ভরসা করবায়। আর যত মানুষে আমি আল্লাহর জমিন থেকে ভরসা করবায়, আমি আল্লাহ তোমারে 100% মুমিন বানাইলাম। সুবহানাল্লাহ। 4 নম্বর ইমানদার মুমিনের সিফত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমি আল্লাহ কইয়া দিয়ার আমার ইমানদার মুত্তাকি পরহেজগার যারা হইবা, ইমানদার মুমিন মুমিনাত যারা জমিনে থাকবা, এর মধ্যে 4 নম্বর গুণ হওয়া যাইব, 4 নম্বর সিফত হওয়া যাইব। 5 ওয়াক্তর নামাজরে যথাযথভাবে জমিনের মধ্যে আদায় করবা। এতে আমার মা বইন হল কোয়া, জমিনে যত ব্যস্ত দাদা হোক কোয়া, জমিনে যত ঝামেলার মধ্যে তা হোক কেন কেন, নামাজের ওয়াক্ত আর লগে লগে আমার মুমিনাত বান্ধি গরুর মধ্যে নামাজের লাগি ফাকল হয়ে যাব গিয়া। আর পুরুষ হলে মুয়াজ্জিনের আযান শুনিয়া পুরুষ সকল মসজিদের মধ্যে রওনা দিয়া তকবীরে উলার সহিত বা জমাতে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল নামাজ হইয়া থাকলো হলা এক বস্তু, নামাজ যদি দুনিয়ার কোনো মানুষে জমিন খানো ফরিলায়, ই নামাজে মানুষের হর গুণার থাকি জমিন খানো বাঁচাইয়া রাখব। সাহাবায়ে কেরামনে আরজ বনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোনো উম্মতে যদি নামাজ পড়িয়া চুরি করে মিছামাতে নাফরমানি করিলায়, আপনি নবী কওসানি মুমিনের নামাজ কি নামাজ হয় নাই? বিশ্ব নবী বলেন, নামাজ পড়িয়া থেকে জমিনের শরীয়ত বিরোধী গুনাহ করব, শরীয়ত বিরোধী অপকর্ম গুলা জমিনের মধ্যে করিয়া যাইব, এই মুমিনের নামাজ কোনোদিন নামাজ হয় নাই। নাউযুবিল্লাহ। এল্লা কি মুমিনের সিফত নামাজ। কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ রহমানের বান্দার তারিফ করতে গিয়া ফরমায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আমি রহমানের বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দি যারা হইবা, এরা রাত্র যত গভীরতা অবস্থান করব, রাত যত গুনাই ভরে হয়, রাতে 2:30 বাজক 2টা বাজক, আমার একদল মুমিন বান্দা বান্দি জমিন ভাইবা, এরা নিজের শরীরটা বিছনার থেকে আলোক করিয়া, নিজের শরীরটা বিছানার থেকে আলোক করিয়া লেপ তুষকরে ইটা মারি ফেলাইয়া আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হলে ঠান্ডা পানি ফাউকার গরম পানি ফাউকু হরিয়া আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
যত উম্মতে জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ ওখান বালা করিয়া দায় করিলায় এগিয়ে আল্লাহর লগে সরাসরি ডাইরেক্ট সম্পর্কিত হয়ে যায় রে ভাই। আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া উম্মতে আল্লাহর আদালতের মধ্যে যত দোয়া করব এক দোয়া আল্লাহ বেকার দিত নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন বলেন রহমানুর বান্দার সিফত হইয়া থাকলো, রহমানুর বান্দির সিফত হইয়া থাকলো। রাত্রে যত ঠান্ডা তাহুক যত গরম তাহুক না কেন, রাত্র যত গভীরতা অবস্থান করব নিজের শরীরটা বিছানার থেকে আলোক করিয়া আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজ্জা দিলাইব। কারণ কুদরতর কদম যত মুমিনে লম্বা লম্বা সজ্জা দিব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর কুদরতর কদম যখন মুমিনে তার সম্মানিত কপাল খান্তা লাগাইয়া আল্লাহর কুদরতর কদম যখন গিয়া হয় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা, এইভাবে যখন মুমিনে আল্লাহর কুদরতর কদম খানো ডাক দিলাই রে ভাই আল্লাহ আরশে আযীম তাকি ফরমাইন হামিদানি আবদি, ও আমার গোলাম ও আমার বান্দা আমার কুদরতর কদমের মধ্যে খোফাল লাগাইয়া তুমি কোন কারণে আমার সামনা খানো সজ্জা দিয়া ডাকরায়। ও গোলামে যখন কয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি কইয়া যখন দোয়া করিলায় আল্লাহ দুনিয়ার সারা মানুষের মাথার সামনে খানো মাথা নত না করিয়া হাজারো মখলুকাত হল আপনার জমিনের মধ্যে আছে রে দয়াল, আমার মতো কত সুন্দর সুন্দর মানব জাতীয় হল আছে এরা দুনিয়ার প্রত্যেকটা বহুত মখলুকাতর সামনে গিয়া মাথা নত করে, কিন্তু আমি এক গোলামে দুনিয়ার সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া তুমি আল্লাহর কুদরতর কদম খানো আমার সম্মানিত মাথা লাগাইয়া আমি গোলামে আপনারে ডাক দে দয়াল আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খানাই তোরে মাফ করিয়া দিলাও। কারণ আপনি যদি আমারে মাফ করিয়া না দেন এই জমিনে কোনো মানুষে আমার জমিন খানো মাফ করিয়া দিত নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন এইভাবে আল্লাহর আদালতের মধ্যে ডাক দি নাই আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছেন না অত সময় পর্যন্ত তার কুদরতর কদম তাকিয়া আল্লাহ খালি ঘুরাইয়া দিত নাই। সুবহানাল্লাহ। আরে মাটি জুড়ির মুসলমান আল্লাহ সম্মানিত কপাল খান তা তোমার আমার দিয়া দিছে, দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী মানুষের আল্লাহ দিছে রে ভাই, কিন্তু এরার মকদ্দর আল্লাহর কুদরতর কদম কবুল হয় নাই। আল্লাহ আপনার আমার মতো মানুষের সাধারণ মুসলমান বানানির বাদেও যদি আপনি আমি কি আল্লাহর কুদরতর কদম খানো সজ্জা দিয়া এক ফুটা চকুর পানি ফালাইয়া যদি আল্লাহর আদালত দোয়া করি আল্লাহ আপনার আমার মতো মানুষের মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রহমানের বান্দা রাতে 2:30 3টায় ফজরের নামাজ ওখান আদায় করব অথবা তাহাজ্জুদের নামাজ ওখান জমিনের মধ্যে আদায় করবা, একমাত্র এরার অন্তরের মধ্যে খাওফা এরার অন্তরের মধ্যে ডর থাকব আমি যদি নামাজ পড়িয়া না ঘুমাই যাই নামাজ পড়িয়া নামাজ না পড়িয়া যদি মারা যায় কবরে আমার লগে কোনো দিন ভালো ব্যবহার করতো নাই, ফুলসিরাতর গাটো গিয়া আমি বালা ফেসিলিটি পাইতাম না, কিয়ামতর মাঠো গিয়াও বালা ফেসিলিটি খান্তা পাইতাম না। ও ডোর আর বয়ে নিয়া আমি রহমানের বান্দা বান্দি যারা থাকবা এরা রাত্রে গভীরতার সময় আমার সজ্জা দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে অথমা আমার মুমিন বান্দা রহমানের বান্দা বান্দি যারা থাকবা এরা জমিনের মধ্যে আমার কুদরতর কদম সজ্জা দিবা, এরার দিলের মধ্যে একটা আশা থাকবো দিলের মধ্যে একটা তামান্না থাকবো আল্লাহ রাত্রে 2:30টায় যখন তোমার কুদরতর কদম সজ্জা দিমু রাত্রে 4টার সময় যখন তোমার ফজরের নামাজ ওখানে আদায় করমু রে দয়াল আল্লাহ আপনি আমার নাম মাফ করিয়া তো আপনার দরজা থেকে ঘুরাইয়া দিতে নাই, আর কিয়ামতের ময়দানও আপনি আমার শান্তিতে জান্নাতে ঢুকাইয়া দিবাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি মুমিনের সিফত হইলাম জমিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আমার মুমিন বান্দা যারা হইবা এরা যথাযথভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করবা। এই জমিন মুমিন আর ও মুসলমানের মধ্যে পার্থক্য হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুমিন আল্লাহর কুদরতর কদম সজ্জা দিব আর ও মুসলমানের জীবনে কোনোদিন নামাজ পড়তো নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন আমার উম্মত হল কিয়ামতের ময়দান আল্লাহ আমলের দিক দিয়া সর্বপ্রথম উম্মতর নামাজের হিসাব ওখান আল্লাহ তলব করবা। যদি নামাজের হিসাব ওখান উম্মতর জমিনের মধ্যে বলা হয়ে যায়, নামাজের হিসাব ওখান যদি সঠিক আর সহজ আর সরল হয়, দুনিয়ার কোনো আমলে তার আটকাইতে পারতো না। ও নামাজের হিসাব ওখান সুন্দর হওয়ার কারণে এই মুমিন কিয়ামতের দিন সমস্ত আমলের হিসাব সুন্দর হইব। আর সব আমলের হিসাব যখন আমার উম্মতর সুন্দর হয়ে যাব, আল্লাহ দয়া মায়া দিয়া তারে জন্নত দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু। যত উম্মতর নামাজের হিসাব ওখান জমিনের মধ্যে বেজাল লাগবো, কিয়ামতের মাঠে হিসাব দিতে পারতায় নাই। আল্লাহর নবী বলেন সারাদিন দেখির আমলও তোমার বেকার হয়ে যাব, সব আমলের মধ্যে বেজাল দেখা দিব। আর বেজাল আমল লইয়া কোনো উম্মত কিয়ামতের দিন জন্য তো যাইতে পারতায় নাই, বরং তোমার জন্য জাহান্নাম নির্ধারিত থাকবো। নাউযুবিল্লাহ। এই নামাজ পড়বা, সিজদা আল্লাহরে দিবা, তামি খোফা লখান লাগাইয়া একাকিত্ব নামাজ যখন পড়বা, লম্বা নামাজ পড়বা, লম্বা সিজদা দিবা, লম্বা রুকু করবা, লম্বা তসবিহ আদায় করবা, আল্লাহরে ওখান বুঝা কোয়া ও আল্লাহ দুনিয়ার সবচেয়ে না ফরমান নিমক খারাপ আমি, আল্লাহ তোমার কুদরতর কদম সম্মানিত মাথারে লম্বা টাইম দিলাম, আপনি আমার মাফ করিয়া দেন। আল্লাহ তো উনার নাম, যার নাম রহমান, যার নাম রাহিম, যার নাম গফফার, যার নাম গফুর, যার নাম সত্তার, উনি আল্লাহর গুলাম অখর। এই গুনাহগুলা দেখার বাদে আল্লাহ আগে রহমানের মুখে দিছায়, রহমান নামর সিফতে দিছায়, সাইয়া আল্লাহ আমরা দয়ার মায়া। যে প্রত্যেকটা ক্ষেত্রে একাকিত্ব যখন নামাজ পড়বা, নামাজটা যেন লম্বা হয়। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের পিছনে পড়লে ইমাম সাহেব মাসলা অনুযায়ী জমাত শেষ করবা, কিন্তু একাকিত্ব নামাজটা যেন আমরা লম্বা হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজও লাগতা ফা মুবারক ফুলি যাইত, ওলা লম্বা নামাজ। সাহাবায়ে কেরামের নজির আছে, এক নামাজ এক খতম পর্যন্ত ফুরাইতা। আমরা তো হারি আলহামদুলিল্লাহ কিথা দে নমাজ তো থেরাপিয়া যে মসজিদের হাবিজ চাওয়ার মুখ স্পিড আছে, ও মসজিদ মুক্তদি হল বেশ সহজ। হ্যাঁ, আরেক গুড়ে মেসাব রেখো মেসাব থুরা কিয়াল করি কিতা কিয়াল করতা, অর্থাৎ 4G তা কি 5G নিও অবস্থা। ও তো রোজার তো দেখবাই আর আলহামদুলিল্লাহ নাই আর কিছু মাঝখানো হাবিজ চাবে কিতা হইলা আর মুক্তদি বাদে কিতা হইলে আর কিছু নাকি না। নামাজও লাগলে লম্বা টাইম দিবা। আল্লাহ দুনিয়ার প্রত্যেক ক্ষেত্রে লম্বা টাইম দিতে পারেন। নিজের বেস্ট ফ্রেন্ড আইলেও আপনি লম্বা টাইম দেন, নিজের সবচাইতে মায়ার মানুষ আইলেও লম্বা টাইম দেন। একবার দেখক না দুনিয়ার খেয়ে আপন আপনার, একবার পরীক্ষা করিলেন না দুনিয়ার খেয়ে আপনার আপন, খেয়ে আপনার বিপদ আহত সাহায্য খেও না একমাত্র আল্লাহ। ওরে বিপদ ফরিয়া দেখুন না, এই দুনিয়া স্বার্থপর দুঃখাবাদ। এই দুনিয়ার মানুষের তোমার কাছে টেকা থাকলে তোমার বন্ধু বানায়, তোমার কাছে গাড়ি বাড়ি থাকলে তোমারে বন্ধু বানায়, তোমার লগে রিশতাদারি সম্পর্ক লাগায়। টেকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, দুনিয়ার খেয়েও তোমার আপন নাই। দুনিয়া হলো সিস্টেমটা ওলা লেগে আল্লাহরে আপন বানা কসইদাত গিয়া তিলাও থরি আল্লাহরে আপন বানাই ফারবা তো ইনশাআল্লাহ, ফারবা ইনশাআল্লাহ। সৈদা লম্বা আল্লাহ সারা আমরা খেয়েও নাই। আজ গোটা ভারতবর্ষের জমিন আমরা এতিম হয়ে গেলাম, আমরা পক্ষে খেয়ে কথা বলটা নাই। আজ আমাদের মাদারিসগুলা, মাসাজিদগুলা, মাকাতিবগুলা, ঈদগাহ, কবরস্থানগুলো আমরা কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আমরা এখন আঙ্গুল চুষতাছি। আফসোস আমার ভাইয়েরা, আল্লাহর লগে তাআল্লুক লাগাই, আল্লাহর কাছে খান্দন করে আল্লাহ আমরা গুনার কারণে এগুলা চিনাইয়া নিও না, আমার কাছ থেকে নিও না। আমরা যদি পরীক্ষাত ফলে আমরা তো আর পরীক্ষাত ফাঁস হইতে পারি। আল্লাহর কাছে খান্দন ভাই, হ যুবক ভাই, এক মুরব্বী এক সপ্তাহ ইবাদত করিয়া যতক্ষণ সওয়াবের মালিক হইবা, তুমি যুবকে একদিনে ইবাদত করলে এর থেকে ডবল সওয়াবের মালিক হইবা। সুবহানাল্লাহ। তুমি যুবক যখন দুনিয়ার সারা বেদাল থেকে হরিয়া আইয়া সৈতাত যখন ফরি দিবায়, আল্লাহর আরশে আদিমওয়ালা খাফা শুরু করি দে, আরশ বহন করে নেওয়ালা ফরিস্তা হলে জিকার হওয়া আল্লাহ আপনার আরশে আদিমে হেলে দুলে খেন,
আল্লাহ জবাব দিন দেখ দুনিয়া বাসিয়া আমার এক যুবক গুলামে আমার এক নৌজওয়ান যুবকে আয়া আমার কুদরতর কদম সৈতা দিলাইছে সুবহানাল্লাহ খাও সুবহানাল্লাহ এত দাম রে ভাই তোমার দাম তুমি কমায় তোমার ইজ্জত তুমি কমারায় ঠিক আল্লাহ কেউ আসতে যুবক ভাই তুমি যেন ইসলাম ধর্মে মেরুদণ্ড তুমি থাই দিন বাঁচাও ইসলাম বাঁচাও কোরআন হেফাজত আসতে 5 বছর বাদে বালা আলিমও হইতায় নাই মাসাজিদর কি হাল ওই বাল্লায় এখন যে হাল আসতে 5 বছর বাদে মসজিদও এমনি নামাজ ভরবা জায়গা পাইতে না শেয়ার যন্ত্র নাই কত শেয়ার মসজিদ ডিজিটাল নামাজ ভরিতে কত শেয়ার মসজিদও থাকে খালি ডিজিটাল নামাজ ভরিতে কমরো ঠাটা ভরি যায় মাটিজুরি বাজারও সিগারেট খাইতে ঠাটা পড়ে না সামারি কোনা বাজারও গেলে ঠাটা পড়ে না ওখানে মসজিদও হামাইলেও ঠাটা পড়ে মাথা না সানান লাগি ভাই দিন বাসাই দোয়া করি আল্লাহর কাছে আবার সময় আছে আবার তোবার দরজা খোলা আছে যাবো খোলা এর লাগে 2টা 3টা পর্যন্ত মোবাইল অনলাইনও থাকো সময় মোবাইল কোথাও না সাইলেন্ট করিয়া যাও উদু করো আর তাহাজ্জুদের মুসল্লা খাড়াও আর খান্দো আল্লাহ বুধু পাইছি না গুনাহ আমরা কাছ থেকে এগুলো চিনাইয়া নিও না আমার কাছ নেগিতে খাইলে বইতে পারতে আমরা ওই মারতে পারতাম নেগিতে খাই জমাত করতে পারতাম না আমরা টাইম মতো দেখি পারবা তো ভাই পারবা তো ইনশা 5 ওয়াক্ত নামাজ পড়িও আল্লাহর সময় দেও দেখ পায় দুনিয়া আগল্লা আমি ভারতের জমিনে আমরা আগে জেলা আসলাম আল্লাহ কত জালিম আল্লাহ ধ্বংস করছে এরা ধ্বংস করতে সময় যাইব আমরা দরকার চকুর ফানি আমরা দরকার আল্লাহর সময় দেওয়া আফসুসাইজ আমরা সময় দিবার দেখা নাই সব সময় আমরা মোবাইল তুলি খারে বুঝাইবার দেখাও যারা বুঝাইলে হে তোমারে গেলে যুবক ভাই আমিও তোমাদের মতো যুবক আমার হঠাৎ কষ্ট পাইলে যা গাইলাও কোনো অসুবিধা নেই তবু দিনদার কোনো নামাজি বনো আল্লাহ আল্লাহ বনো এই নবী যে 63 বছর 23 বছর দিন দেখি আমরা টাইম দিন দিয়া গেলা কুরআন আমানত হইয়া গেলা সুন্নত আমানত হইয়া গেলা আমরা কিতা করিয়া নাই দে নবীজির শরীর মুবারক মশা মাসিব হারাম আসলো পিপিলে কাপ হারাম আসলো বেঈমানের বাচ্চাইতে বেলেটের মতো দাঁড় ফাতর দিয়ে আঘাত করছই একবার বেহুশ হইছেন 2 বার বেহুশ হইছেন 3 বার বেহুশ হইছেন মাথা মুবারক থাকি রক্ত মুবারক পড়তে পড়তে জুতা মুবারকে আর পা মুবারকে ছাটা লাগছে এত কষ্ট করিয়া দিন তৈয়া গেছে আজ আমার দানের অভাব নাই খানির অভাব নাই অথচ হযরতে আয়েশা ফরমান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার ঘর মাস যাইতো চুলাত আগুন জ্বলতো না রে ভাই এর বাদেও দিনের কর্ম করতে কমজোরি হচ্ছে আমার যুবক ভাই কিতার অভাব আমরা সপ্তাহ আছে না সপ্তাহ আমরা খাবার 1 জোড়া নাই 10-15 জোড়া আছে দামি দামি গাড়ি আছে বাড়ি আছে সব কিছু আছে নাই শুধু আল্লাহর সময় তো বিশ্ব নবীর ঘর মাস দিন গেছে চুলাত আগুন জ্বলছে না কোনোদিন নবী যে ফেটো সপ্তাহ পাথর বান্ধিয়া ফেট মুবারক রাসূলেট খাইয়া এটা ফিলিস্তিনের গাদার মুসলমানের দেখাইয়া দিলে তারা ওলা বান্ধিলা আমার কিথার অভাব কোন জিনিসের অভাব শুধু অভাব মসজিদ আবার অভাব আরে ভাই একটাবার বিশ্লেষণ করো না যে ইমানে তোমার আদান হুনিয়া মসজিদও আনতে পারেন না এই ইমানে তোমার কবর থাকি জন্য তো কেমনে নিব ভাই একবার বিবেক কাটাও ভাই দাড়ি রাখতায় না রাখতায় তোমার মেঠার মগর নামাজ পড়ো নামাজটা পড়ো কমসে কম আল্লাহর সময় দিনের দোয়া করো আল্লাহ আমরা যদি আমরা এই মসজিদগুলো হেফাজত করে খেয়ে করতো এই আমার চকুর সামনে মাসাজিদ বুলডোজার মাদারিস বুলডোজার লাগে আমি ঠান্ডা কিচ্ছু নেই